নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি তেলকই। এটা একটা সাবেকি রান্না, যে তেলকইটা তো অনেকেই অনেকভাবে রান্না করেন, পেঁয়াজ রসুন দিয়েই অনেকেই রান্না করেন, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে দিয়েই শুধু আমি রেসিপিটা করি। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে 6 পিস মাছ ব্যবহার করেছি, 6 পিস মাছ আমি এখানে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো মাছটাকে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন হাই হিটে গরম হয়ে যাবে, বেশ খানিকটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেও আমি একটা একটা করে এইভাবে মাছ ছেড়ে দেবো। মাছগুলোকে আমি ভেজে নেব। আমি সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলে করব, সাবেকি রান্না। আগেই বলেছি আমি এটা একটা সাবেকি রান্না। সাবেকি রান্না সবসময় বেশিরভাগই সর্ষের তেলে হয়। তো মাছটাকে দিয়েও আমি একটু ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, কই মাছ খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। এবার একটা পিঠ দেখুন আমার হয়ে গেছে। এইভাবে একটু হালকা করে সম্পূর্ণ মাছগুলোকে আমি ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। আমি এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার এটার একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে একটুখানি জিরে আর একটা তেজপাতা এখানে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাও একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়েও মশলাটাকে এবার ভালো করে আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি রঙের জন্য দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবসময় ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। শুকনো লঙ্কাটা তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, তাই আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাই ব্যবহার করি। আর বাটিতে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে আমি ভালো করে কষাবো, ঢাকা চাপা দিয়েই কষাবো। এরকম অল্প অল্প করে 2-3 বার মতন জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা কিন্তু খুব সুন্দর কষে যায় আর কাঁচা গন্ধও থাকে না। দেখুন মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, তেল রিলিজ হতে শুরু করেছে। এবার আমি এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে দিয়ে এবার আমি এখানে জল দিয়ে দিলাম। জলটাও কিন্তু আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী জলটা দেবেন। এটা খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, সেহেতু জলটা একটু বুঝে দিতে হবে, ফ্যামিলির মেম্বার অনুযায়ী জলটা দেবেন। এবার গ্যাসটাকে বাড়িয়ে ঢাকনাটাকে চাপা দিয়ে আমি ঝোলটাকে এবার ফুটতে দেবো। ঝোলটা যেই ফুটে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে এবার একে একে করে সব দিয়ে দেবো। মাছ ভাজার তেলটাও দিয়ে দেবো, এটা কিন্তু ফেলবেন না, এটা দিলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু খুব দারুণ আসে। এবার ঢাকনা দিয়েও গ্যাসটাকে আমি মিডিয়াম করে 5-7 মিনিটের জন্য মাছটাকে সেদ্ধ হতে দেব। দেখুন 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। সব আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। সব শেষে একটুখানি গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটু রেস্টে রেখে তারপরে আমি রান্নাটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আজকে কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।